সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি বজলে রহমান নস্র শেখ বোর্ডের চেয়ারম্যান মহাশয়, এবং তার সঙ্গে সঙ্গে ডক্টর উপাধি পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কাজে জড়িয়ে রয়েছেন। আমাদের প্রশ্ন আজকে থাকবে ওয়াকফ যে সংশোধনীয় আইন রয়েছে এই আইন নিয়ে। আপনারা জানেন এই আইনের বিরোধিতা করেছে গোটা ভারতবর্ষে মুসলিমরা, এবং তার সঙ্গে আমরা দেখেছি এই মুসলিমদেরও কিন্তু হিন্দুরা সমর্থন করেছে। সেটা আমরা পার্লামেন্টের সংসদে আমরা প্রুফ পেয়েছি। এবারে আজকে মাঠে নামছে মুসলিমরা এই ওয়াকফ সংশোধনীয় আইন নিয়ে। দেখা গিয়েছে এই আইন যারা তৈরি করছে, তারা যাদের কারণে তৈরি হচ্ছে, তারা মূলত দাবি করছে যে মুসলিমদের ভালোর জন্যই তৈরি করা হচ্ছে। কারণ এই ওয়াকফ বোর্ড দিয়ে অন্য যারা মুসলিম রয়েছে তারা কখনো সুবিধা পাননি, কিংবা তারা অনেক কিছু কথা বলেছে। এ বিষয়ে আপনার কি মত রয়েছে? ওয়াকফ আইন যেটা পাশ করলো কেন্দ্রীয় সরকার, সেটাতে যুক্তি দেখানো হয়েছে মুসলিমদের, পশ্চাৎপদ মুসলিমদের সেখানে উপকার হবে, এতদিন হয়নি। দুর্নীতি হয়, সেই দুর্নীতির ঢাকা হবে, স্বচ্ছতা আসবে। এই দুটোই মূলত যুক্তি, কিন্তু এই দুটো যুক্তির একটাও সঠিক নয়। কারণ পশ্চাৎপদ মুসলিমরা ওখান থেকে বেনিফিট পায় না, এ কথা ঠিক। সেটা কিভাবে পায় তার জন্য নতুন করে আইন করা যেতে পারে। সেটা একটা পদ্ধতি, বা মুসলিম সমাজ নিজেরাই যদি জাগ্রত হয় সেটা হতে পারে, ওটার সঠিক ব্যবহার হতে পারে। আর স্বচ্ছতা বা দুর্নীতি রোধ করা, তার জন্য অন্য ব্যবস্থা করা দরকার। তার জন্য ওই ওয়াকফ বোর্ডের ভিতরে অমুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করলে, ডিএমকে পুরো ক্ষমতা দিলে এভাবে স্বচ্ছতা আসবে বলে মনে হয় না। এটা নিজস্ব সম্পত্তি বা নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে সবাই নিজের নিজের রাইট বা নিজের নিজের অধিকার এটা রাখতে চায়। আমার সংসার, আমি সেখানে ডাল খাবো না মাছ খাবো, কি বাজার করব আমি ঠিক করব। আমার বাজার অন্য করে দেবে, এটা ঠিক হয় না। ঠিক এখানে আপত্তিটা এই জায়গায়, সংবিধানের ২৬ নম্বর ধারাতে যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সম্পত্তি অর্জন করা, সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা, সম্পত্তি পরিচালনা করার মৌলিক অধিকার সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে দেওয়া আছে। এবারে এখানে মুসলিমরা যেটাতে মূলত ভয় পাচ্ছে, তারা বলছে যে বিগত দিনে কাগজ নেই, যে জায়গাগুলো সেগুলো হস্তক্ষেপ করার জন্য কাগজ নেই। ওয়াকফ যদি সেখানে হাত দিয়ে বলে সেটা আমার জমি, তাহলে আমার জমি হয়ে যায়। সেই কারণেই কিন্তু আজকের এই সংশোধনীয় আইন। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এই জায়গাটা একটু ওয়াকফের সবচেয়ে জটিল জায়গা। এটা টার্মটা দেওয়া হয়েছে ওয়াকফ বাই ইউজার। অর্থাৎ এখানে মুঘল আমল থেকে ব্রিটিশ আমল পার হয়ে কতগুলো সম্পত্তি চিরাচরিতভাবে ওয়াকফ প্রপার্টি হিসাবে চিহ্নিত। ওয়াকফ আইন তো আগে ছিল না, ওয়াকফ মুখে মুখে নাম ছিল। অর্থাৎ এটা দাতব্য ক্ষেত্রে ব্যবহার হবে, মুসলিম সমাজের জন্য ব্যবহার হবে। আমি এই জমি বা এই সম্পত্তি আল্লাহর নামে দান করলাম, এটাই প্রচলিতভাবে ওয়াকফ। সেটা বিধিবদ্ধ হয় ১৯১৩ সালে। এবং ওয়াকফ বাই ইউজার যে টার্মটা আছে, যেগুলো সেই সময়ে ঐতিহাসিকভাবে কোনো দলিলপত্র রাখার ব্যবস্থা ছিল না, সেই দলিলপত্র যদি ব্যবস্থা না থাকে, এখন সরকার নতুন আইনে দাবি করছে ৬ মাসের মধ্যে এই পুরনো কাগজপত্র দিয়ে রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করতে হবে কম্পিউটারে। সেটা যদি ৬ মাসের মধ্যে না হয়, তাহলে সেই প্রপার্টি সরকার দখল করে নেবে। এই জায়গাটাই সবচেয়ে বড় আপত্তি, যে ব্রিটিশ আমলের কাগজ বা মুঘল আমলের কাগজ, এগুলো কোথায় কে পাবে? এটা চিরাচরিতভাবে একটা প্রথা অনুযায়ী এখানে চিহ্নিত হয়ে আছে প্রপার্টিগুলো। তাই বলে সমস্ত অন্যের সম্পত্তি সেটা তো কেউ দখল করতে পারে না, তার জন্য তো বিচার আছে, আইন আছে। কখনো ওটা সঠিক কথা নয়। এবারে আপনি জানেন যে গতকালকে শুনানি হলো, অর্থাৎ ৫ই মে শুনানি হলো, কিন্তু সেটাকে পিছিয়ে দিয়ে আবার ১৫ তারিখ করা হয়েছে। তাতে আপনারা কতটা আশাবাদী, আপনারা কতটা আশা করছেন, এবং কিভাবে আশা করছেন যে আপনাদের ফর্মেই এই রায় হবে? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে, এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপরও আমাদের আস্থা আছে, যে এতখানি মানে মানে ঠিক
ইউটার্ন নিয়ে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিতে পারবে না, কারণ যে প্রশ্নগুলো ইতিমধ্যে উঠে আসছে যে অমুসলিম লোকদের ওখানে অন্তর্ভুক্ত কেন করা হবে, তার সঠিক উত্তর সরকার এখনো দিতে পারেনি, এবং এভিডেভিট যেটা সাবমিট করেছে সেটাও দিতে পারেনি। বিগত দিনে প্রশ্নও তুলেছে, আপনি যেটা একটু আগে বললেন। এবার ইউজারের ক্ষেত্রে যেখানে ওয়াকফ বা ইউজার যে টার্মটা আসে, সেখানে যে সম্পত্তিগুলোর পুরনো নিয়ম কানুনে চলছে, দলিল দস্তাবেজ ঠিক মতো নেই, শত শত বৎসর ধরে এইভাবে চিহ্নিত হয়ে আসে, সেগুলো 6 মাসের মধ্যে আপলোড করা যে সম্ভব হবে না, এবং সেটা কিভাবে করা যাবে, কোথায় পাবে কাগজ, এটারও উত্তর তুষার মেহতা সাহেব দিতে পারেননি। উনি কেন্দ্র সরকারের অ্যাটর্নি জেনারেল, এবং এটার জন্য উনি 7 দিন সময় চেয়েছেন। 7 দিনের মধ্যে এভিডেভিট কেন্দ্র সরকার জমা দিয়েছেন। ইতিমধ্যে সেই জমাটা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে। কালকে এটার মানে মূল বিচারটা হয়নি, কিন্তু এভিডেভিট নিয়ে কিছু পয়েন্ট আলোচনা হয়েছে। সেখানে 1332 পাতার যে এভিডেভিট কেন্দ্র সরকার জমা দিয়েছে এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সঠিক নয় বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সন্দেহ করেছেন। এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট, যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক নয়। তাদের মধ্যে একটা পয়েন্ট যেমন যে ওয়াকফ বাই ইউজার যে প্রপার্টিগুলো আছে, তাতে 1913 সালের আইন অনুযায়ী যত প্রপার্টি ছিল সেটা নাকি বৃদ্ধি পেয়ে দ্বিগুণের বেশি হয়ে 116% বৃদ্ধি পেয়েছে, এবং এটা যে সম্পূর্ণ একটা ভুল তথ্য সেটা প্রমাণিত, মানে আমাদের বিপক্ষ মানে মুসলিম ল বোর্ডের যারা লয়ার, তারা সেটা উত্তর দিয়েছেন এবং সেটা নোট করে নেওয়া হয়েছে। আগামী 15ই মে যখন বিচার হবে, তখন এই যে 1032 পাতার যে এভিডেভিট, সেটা পুঙ্খানু হবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কয়েকটা কথা আছে ওখানে, যে সংসদে পাশ করা কোনো আইন সুপ্রিম কোর্ট এটা হস্তক্ষেপ করতে পারে না, এইভাবে যে একটা প্রচ্ছন্ন হুমকি বা বক্তব্য দেওয়া আছে, এটাও সুপ্রিম কোর্ট ভালোভাবে নিতে পারেনি। আমরা সাধারণ মানুষ লয়ার না হলেও জানি, সংবিধান যতটুকু পড়েছি তাতে আমাদের একটু ধারণা আছে যে আমাদের এখানে সংসদ চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়। ব্রিটিশ পার্লামেন্টের মতো আমাদের দেশের সংসদ নয়। সংসদ সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাশ করতে পারে, কিন্তু সেটার ফিল্টারেশন বা সেটার ছাঁকনি দেওয়া হবে প্রথমত রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতিও যদি পাশ করে দেয়, তাহলে পরে সংবিধান লঙ্ঘন হয়েছে এমন কোনো বিষয় থাকলে তাহলে সেটা সুপ্রিম কোর্ট সেটা হস্তক্ষেপ করবে। এটা আমাদের সাংবিধানিক ব্যবস্থা। সেই ক্ষমতার জোরে সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু আইন, সংবিধান বিরোধী বহু আইন বাতিল করেছেন। এবারও হয়তো এটা বাতিল যদি নাও করে, এটা অন্তত কিছু জায়গায় তারা স্টে করে দিতে পারেন পার্মানেন্ট, এইটুকু আমরা আশাবাদী। আপনারা এখানে শুনলেন বজলে রহমান মহাশয়ের নিজস্ব বক্তব্য। ওনার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এখানে ওনার একদম একান্ত নিজস্ব বক্তব্য। আপনারা কতটা সহমত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন।